ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল টেলস। আমি মিতালি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি পোর্ট ব্লেয়ারের হোটেল সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। পোর্ট ব্লেয়ারে আমরা কোন হোটেলে আছি বা থাকছি সমস্ত ডিটেলসই এই ভিডিওতে পেয়ে যাবেন, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা পোর্ট ব্লেয়ারে ছিলাম হোটেল অপরূপা অ্যাম্বিয়েন্সে। এটা লিংক রোডে অবস্থিত আর এয়ারপোর্ট থেকে এটা মিনিট 10 মতো সময় লেগেছিল আমাদের আসতে। তো চলুন হোটেল অপরূপা অ্যাম্বিয়েন্সের ভেতরে যাই। এই হচ্ছে হোটেল অপরূপা অ্যাম্বিয়েন্সের রিসেপশন আর এই দিকে রয়েছে ওয়েটিং লঞ্চ। আচ্ছা, এই অপরূপা অ্যাম্বিয়েন্সের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে বুক করা যায়। আর আমরা ডাইরেক্ট কন্ট্যাক্টে কথা বলে বুক করেছি বলে আমাদের রুম রেট কিছুটা কম হয়েছে। আপনারা চাইলে সেটাও করতে পারেন। তাছাড়াও এখানে মেক মাই ট্রিপ, গো ইবিবো এগুলো থেকেও বুক করা যায়। আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আমাদের দুটো রুম নেওয়া ছিল, একটা স্ট্যান্ডার্ড আর একটা এক্সিকিউটিভ। তো চলুন একটা রুমে দেখি। আমাদের রুম নাম্বার হচ্ছে 308। এই হচ্ছে আমাদের রুমটা বেশ বড়। ডিলাক্স রুমের রেট মোটামুটি 5000 এরকম, তো আমরা একটু কমে পেয়েছিলাম। তবে সিজন অফ সিজন অনুযায়ী কিন্তু রেট ভ্যারি করে। ডাবল বেড আছে, একটা ড্রেসিং টেবিল আছে, একটা সোফা আছে, সেন্টার টেবিল আছে, বেড সাইড টেবিল আছে, একটা বড় উইন্ডো আছে, একটা এলসিডি টিভি আছে, এসি আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আপনারা পোর্ট ব্লেয়ারে এলে হোটেল অপরূপা অ্যাম্বিয়েন্সটা দেখতে পারেন। এখানে চায়ের সব রকম সরঞ্জাম রয়েছে, ইলেকট্রিক কেটল, চা, স্পুন, চা পাতা, দুধ, জলের বোতল সব কিছু এরা দিয়ে দিয়েছিল। দরজা দিয়ে ঢুকেই ওয়ার্ড্রোব একটা রয়েছে। ওয়ার্ড্রোবটা বেশ বড়, ওপরে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে। নিচে একটা মিনি ফ্রিজ আছে, এটা আপনারা ইউজ করতে পারবেন। বেশ ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। তো আপনারা যদি পোর্ট ব্লেয়ারে আসেন আমি তো বলবো একবার এই হোটেলটা অন্তত দেখে যাবেন। এবার চলুন ওয়াশরুমে যাই। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন আছে, মিরর আছে, জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গারের মতো আছে, এক্সস্ট ফ্যান সবই রয়েছে, কোমোড, শ্যাম্পু ডিসপেন্সার, এদিকে হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার। বেশ ভালো, ছিমছাম, খুব সুন্দর। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বাকি ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চল আরেকটা রুমে দেখি। এই ফ্লোরেই আছে আমাদের আরেকটা রুম, সেটা হচ্ছে 301। এই রুমটাও বেশ বড়, এটা এক্সিকিউটিভ রুম, 4000 এরকম রেট আছে। এখানেও ডাবল বেড আছে, দুটো চেয়ার আছে, বেড সাইড টেবিল আছে, একটা বড় উইন্ডো আছে। আর এটা ফ্রন্ট ফেসিং রুম, মানে উইন্ডোটা ফ্রন্টের দিকে, এটাই এর একটা অ্যাডভান্টেজ।
ড্রেসিং টেবিল আছে, ওয়ার্ড্রোব আছে, ওই রুমটার মতো সবই, তবে মিনি ফ্রিজটা নেই দেখছি। এলসিডি টিভি আছে, চায়ের সব রকম সরঞ্জামই দিয়েছে এখানেও। এসি আছে। চলুন এবার ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটাও বেশ বড়, ওই রুমটার থেকে একটু বড়। কোমোড আছে, বেসিন আছে, যা যা ছিল এখানেও তাই আছে, সব একই রকম। আমার তো খুব ভালো লেগেছে। এবার আমরা হোটেলের রেস্টুরেন্টে এলাম। রেস্টুরেন্টটাও বেশ বড়, তবে খাবার দাবার একটু ওভার প্রাইসড মনে হয়েছে। এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে চা ছিল, জুস ছিল, আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল, পোহা, ঘুগনি, লুচি, বয়েলড এগ, ব্রেড, জ্যাম, বাটার সবই দেওয়া আছে, দুধ কর্নফ্লেক্সও ছিল। আমার তো বেশ পছন্দই হয়েছে। আচ্ছা, আমাদের হোটেল অপরূপা অ্যাম্বিয়েন্সের ঠিক পাশেই আমরা আরও একটা হোটেল দেখেছিলাম, হোটেল অভিষেক, জাস্ট পাশেই। তো ওই হোটেলটাও আমি দেখেছি, তো ওটা একটু আপনাদের সঙ্গে দেখাই। এই হচ্ছে হোটেল অভিষেকের রিসেপশন। এটাও বেশ ভালো একটা হোটেল, এদেরও নিজস্ব ওয়েবসাইট রয়েছে। এই হচ্ছে এদের রুম, ডাবল বেড আছে, একটা ফ্যান আছে দেখছি ছোট্ট। আচ্ছা, এটা মোটামুটি 2000 থেকে 3000 এরকম রেট আছে। এসি আছে, ড্রেসিং টেবিল আছে, একটা বড় টেবিল আছে, চেয়ার আছে, একটা এলসিডি টিভি আছে। এই রুমটা কিন্তু হোটেল অপরূপা অ্যাম্বিয়েন্সের থেকে একটু বড়, তবে অতটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আচ্ছা, ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমেও যা যা দরকার সব কিছুই রয়েছে। আমার এটাও বেশ পছন্দ, যাদের একটু বাজেট কম তারা এটা দেখতে পারেন। আচ্ছা, আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।